জনাব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তা সেই নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সমন আজল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূস বৈঠক শেষের যে ফলাফল, সে ফলাফলটি হলো যে ডক্টর ইউনূসের প্রোটোকলে দেশে ফিরছেন কি, তাহলে তারেক রহমান। চলুন ভিডিওটি দেখে আসি। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠকটি সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয়, প্রায় 2 ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল এবং সবাই অপেক্ষা করছিল যে এই বৈঠকের ফলাফল। আমি যে কথাটা আপনাদের এর আগেও বলেছিলাম, এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। আমরা আমরা লক্ষ্য করলাম যে বৈঠকটির পরেই একটা যৌথ আপনার প্রেস রিলিজ দেওয়া হয়েছে, ইশতেহার বলবো, একটা যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। যে ঘোষণাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের 2 নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু। সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব, যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। জনাব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তা সেই নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই 2 নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। এটা আমি তখনও বলেছি যে এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার সমস্ত অতীতে যে সমস্ত ছোটখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরো দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি এবং এই 15 বছরের ফ্যাসিস্টদের যে ধ্বংসস্তূপের মধ্যে যে স্ট্রাকচার, যে কাঠামো, সেই কাঠামোকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে আমরা রূপান্তরিত করতে পারি। এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা প্রায় 15 বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি।
গণতন্ত্রের যে ট্রানজিশন টু ডেমোক্রেসি, যে কথাটা আমি বারবার বলেছি, সেটাই একটা নিশ্চিত আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমি এই সঙ্গে আজকে সত্যিকার কথা বলতে কি সবচেয়ে বেশি স্মরণ করতে হয় আমাদের সেই সমস্ত শহীদদেরকে যারা জুলাই আগস্ট মাসে তারা অধিকার আদায়ের জন্য তারা তাদের প্রাণ দিয়েছেন, প্রাণ দিয়ে সেই পরিবর্তন ঘটিয়েছেন, ফ্যাসিস্টকে পরাজিত করে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে, কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসাবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। আমি যে কথাটা আবার আমরা বলতে চাই যে আমার সঙ্গে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি এই 15 বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, বুকে রক্ত দিয়েছে, জুলাই আগস্টে যারা বুকে রক্ত দিয়েছে, তাদের সকলকে, শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দেশের জনগণকে এই 15 বছর ধরে গণতন্ত্রের সংগ্রামের জন্য যে লড়াই তারা করেছে সেই লড়াইয়ের জন্য তিনি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। অভিনন্দন গণতন্ত্রের মাতা। সবচেয়ে আমাদের অভিনন্দন তিনি জানিয়েছেন আমাদের নেতা কর্মী যারা এই দীর্ঘ 15 বছর ধরে আপনার লড়াই করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন সহ্য করেছে, প্রাণ দিয়েছে বিএনপির, তাদেরকেও তিনি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে তিনি তার মাতা এবং আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার কৃতজ্ঞতা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন যে তাকে সঠিকভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আমি আপনাদেরকে, আমাদের সাংবাদিক ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই বছরগুলোতে, বিগত বছরগুলোতে যেভাবে কষ্ট করেছেন, রোদে পুড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত কাভার করেছেন গণতন্ত্রকে উত্তরণের জন্য, আমাদের সামনে সেই সম্ভাবনার দ্বার আবার উন্মোচিত হতে চলেছে। আসুন আমরা আবার সবাই মিলে এই সম্ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। জনগণের আকাঙ্ক্ষা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে এগিয়ে যাই। একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে গণতন্ত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয়, গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়, এটা একটা কালচার, সেই কালচারটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। সারাক্ষণ একে অপরকে বকাবকি, গালিগালাজ, আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি, অমুকখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন, আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, আর আমাদের যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। মানে মহাসচিব, এই নির্বাচনের সময় বাদে জুলাই ঘোষণাপত্র বা সংস্কার এই সাথে এটা তো আপনার অলরেডি বোধহয় আপনার এসেছে, চৌথ ঘোষণা এটা এসেছে, এটা হয়ে যাবে এই সম্পর্কে। আপনি বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি হওয়ার জন্য সর্বসম্মত, এটা কি আসলে বিএনপি এবং প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে সেই বৈঠক কিন্তু সর্বোচ্চ সিদ্ধান্ত? হ্যাঁ অবশ্যই, এতক্ষণ কি শুনলেন, ওটা ইশতেহারই আছে। হ্যাঁ, এবং যেটা ঘোষণা দিয়েছেন কিন্তু আপনার সরকারের উপদেষ্টা একজন ডক্টর খলিল, এরা যৌথ ঘোষণা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বুঝিনি আপনার প্রশ্ন। আজকে এই মুহূর্তে আর অন্য কোনো প্রশ্ন দরকার নাই, নির্বাচন কমিশন টমিশন সব ঠিকঠাক মতো চলবে। ধন্যবাদ।